ঢাকায় চলতি বছরের জানুয়ারি মাসে সবচেয়ে বেশি সংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে কাটিয়েছে নগরবাসী। জানুয়ারি মাসে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ। এ ধারা এখনও অব্যাহত। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স তালিকার তৃতীয় স্থানে আছে পাকিস্তানের করাচি, স্কোর ১৮১। একই স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে আছে থাইল্যান্ডের চিয়াংমাই। আর ১৭৮ স্কোর নিয়ে পঞ্চম স্থানে আছে মিয়ানমারের ইয়াঙ্গুন। সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে কিনা তা জানায়। একিউআই স্কোর ০ থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়, ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়, আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। বায়ু দূষণ গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর, তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ু দূষণ খুবই ক্ষতিকর। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি বছরের ৪ মাস ঢাকার বায়ু বেশি দূষিত থাকে। এর মধ্যে জানুয়ারি মাসে বায়ুর মান থাকে সবচেয়ে বেশি খারাপ।